তারা হাফ প্যান্ট কিনতেন, এরপরে শার্ট গাও দেওয়ায়, টাই লাগায়, টাই ফাটে ফাটে, তার দুম বন্ধ হইয়া তো আমার গরম লাগে আমি শিখে দিয়ে ধরো। তারা হাফ প্যান্ট কিনতেইয়া, ক্যাট কিনতেইয়া, হ্যাঁ বাদ খেতে বাসায় সত্তাম তে গেছে বিদেশ, কত মেহনত করে টেহা কামাই করে, আর আমরা তারাই বেরিয়ে, হ্যাঁ না হইলে বিড়াল ভাই গুনাই করবার দেবীর তারাইয়া বাসালো লাগে। গুনাই ঘরটা কখনো দেবীর তারটা কখনো কয়টা ওই কেজি স্কুলে ভর্তি করে টেহা তো কামাই করে, হ্যাঁ এবিডিট কি কেন হ্যাঁ টেহা কামাই করে গুনাই করতে বাসা দিয়েছে দেবীর তার ঠেলা বুঝেছে মনে না কখন ঠিক কিনা হরিলে বাচ্চাইছে আর এমনিয়ে ওই জামাইকে ফোন করে বুঝাইছে আমরা তে আল্লাহ করলে, হ্যাঁ লেখাপড়া বানাতে এবিসিডি করে টুইঙ্কেল টুইঙ্কেল করে পারে নাতে ভিডিও কল দিয়া তারা লাগাই দেয়, তার বাইরের লোকে টুইঙ্কেল টুইঙ্কেল দেখো তে হাতে টুইঙ্কেল টুইঙ্কেল কয়, হ্যাঁ তার আইসুরে তে আমার বন্ধু বান্ধব রান্না দেখায় আপনার তে আমি তো ধরতাম করছি না, তে আছে আমার ফুড বিদেশি বিদেশি ফরেনার। মুসলমানের ভূতায় বাংলাদেশের মানুষ বেলা ভাত খেয়ে ভাত খাই সত্তা, একবার ফসল মাইল গেলে ফ্যানের লিখে গিয়ে আরেক তারা গরম লাগছে আল্লাহ করা টেহা পয়সা দিছে, একটা বিদেশ বিদেশ গেল ওই যে ফুইরা কত মেহনত করে টেহা কামাই করে গুনাই করতে বাসা লইয়া যে বিদ্যালয় ফলারে ফলারের লিগিয়া টেহা টেহা লাগছে কয় টেহা লাগে, এই যে আসলে ফলানি না, এই হইলো গৌর হরিতে আলগা হইয়া আলগা চরণের একটা অনন্য লাইন বার করছে। জোরে পড়ি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য গুনাইঘর উত্তরপাড়া ইকরা নগরী জামে মসজিদে আজকের এই দোয়ার মাহফিলে শত ব্যস্ততার মাঝেও যিনি আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করলেন। দুপুরবেলাও যখন বৃষ্টি হয়েছে, মেঘমুক্ত একটি রাত, যিনি আমাদেরকে আজকে এই মুহূর্তে উপহার দিলেন, আমরা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা উজাড় করে দিয়ে মাহবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করছিলেন দেবিদ্যার রিয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত উস্তাদ জনাব হযরত মাওলানা আওলাদ হোসেন মুরাদি সাহেব, উপস্থিত আছেন দেবিদ্যারের মাটি ও মানুষের নেতা, আমার এলাকার কৃতি সন্তান, মন থেকে যে মানুষটিকে পছন্দ করি ভালোবাসি, অভিন্ন বন্ধনে যার সাথে জড়িয়ে আছি, জনাব হযরত মাওলানা ডক্টর মহসিন কবির সাহেব, উপস্থিত এই মসজিদের সম্মানিত খতিব, প্রিয় পরিচালক, উপস্থিত মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একেবারে মাহফিল না করার চাইতে অন্তত মসজিদে, বিভিন্ন হল রুমে, বিভিন্ন বদ্ধ পরিবেশে হলেও মাহফিলের ধারাটা চালু থাকুক, এজন্যই মূলত ছুটে আসা।
আমি জানি যে অন্তত দেবীর দ্বারে এই গুনাই ঘরের মতো জায়গায় এখানে একটা মাহফিল দিলে কি পরিমাণে লোক হওয়ার কথা এটা আমার আগেই ধারণা আছে। তারপরেও মনে করলাম যে একেবারে বাদ দেওয়ার চাইতে অন্তত কিছু কথা হোক, যেটার উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের উসিলা বানিয়ে দেবেন। সবাই করে আমিন। এই জন্যই মূলত আসা। সমুদ্রকে যেমন বোতলে ভরা যাবে না, সমুদ্রে যদি বোতলে ভরে তাহলে কিছু পানি পাইয়া চাইয়া পড়বে, সবটি ভিতরে থাকতো না, বেশিরভাগ কি সবটাই বাইয়া চাইয়া পড়বো। তো এই মাহফিলে রয়েছে এই অবস্থা। পুরা জনসমুদ্রকে তারা এই বোতলের মধ্যে মসজিদও বইডালাইতেও চাইছে। এটা তো আর হবে না, সম্ভব না। যতটুকু সম্ভব হয় এই বদ্ধ পরিবেশে খোলা ময়দানের মতো কথা বলারও পরিবেশ হয় না। তো তারপরেও আমি যেহেতু এসেছি, আপনারাও এসেছেন, চেষ্টা করব কয়েকটি কথা বলার জন্যে। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষ বানিয়ে মানুষদেরকে এমনিই ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে যিনি একদল মানুষকে এই দুনিয়াতে, যাদের জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের ক্রমধারায় সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল এসেছেন। পরবর্তীতে আমাদের যিনি নবী, আকায়ে নাম তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, মক্কার মুতি মদিনার জ্যোতি দুকুলের সাথী ফখরে মওজুদাত সৈয়দুল আনাম রহমতে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শেষ নবী করে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন। এই নবীর পরে আর কোনো নবী আসবেন না। নবীর পরে আর নবী আসবেন না। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো যে নবীকে শুধু নবী মানলে হবে না, তিনি নবী এবং তিনি শেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না। কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আসবেন, তাইলে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? সে কাফের। কারণ আমরা বিশ্বাস করি নবীর পরে আর নবী আসবেন না। নবীজি নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ওমর, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুমি ওমর আমার পরে নবী হইতে। নবীর পরে আর নবী নাই, এটা বিশ্বাস করা ঈমান। আপনি শুধু যদি বিশ্বাস করেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, এতটুকু বিশ্বাস করলে হবে। বিশ্বাস করতে হবে তিনি সবার সেরা এবং তিনি সবার শেষ। কিয়ামত পর্যন্ত নবীর দরজা বন্ধ, এরপরে আর নবী নাই। বলেন সুবহানাল্লাহ। এটা আমরা বিশ্বাস করি তো সবাই? এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। এর থেকে চুল পরিমাণ সরে যাওয়া কোনো সুযোগ নেই, এটা আমাদের বিশ্বাস। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি শেষ নবী। এই শেষ নবী এই রবিউল আউয়াল মাসে তিনি দুনিয়াতে তাশরীফ এনেছেন।
তিনি যে শরীয়ত রেখেই দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই শরীয়ত পরিপূর্ণ, এটাকে কমানোও যাবে না, বাড়ানোও। কিন্তু আমি প্রায় মাহফিলে গেলে এই উদাহরণটা দিই, নবীজি হইলেন শেষ নবী, তার সাথে এবং ইসলাম হচ্ছে সর্বশেষ ধর্ম। এরপরে আর কোনো ধর্ম নাই, কোনো মত নাই, কোনো পথ নাই, কোনো ঐসব নাই, কোনো কিছু নাই। আমরা বিশ্বাস করি মানুষের পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? এরপর অনেক কিছু এসেছে, সমাজতন্ত্র এসেছে, গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, তারপরে রাজতন্ত্র বলেন, পুঁজিবাদ বলেন, কোনো কিছুর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। দেশ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য, গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করার জন্যে নানানভাবে নানান ইজব পথ দিয়ে মানুষ পরিচালনা করে। কিন্তু আমরা বিশ্বাস করি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র শান্তি যদি পেতে হয়, যেতে হবে ইসলামের কাছে। ঠিক না? ইসলাম ছাড়া শান্তি নেই। এখন আপনি যদি বলেন যে হুজুর আমরা তো শতকরা 90 জন লোক মুসলমান, আমাদের তো ইসলাম আছেই। আমাদের ইসলাম আছে নামের সাথে, যেমন আমার নাম মুশতাক ফয়েজি, ওনার নাম মহসিন কবির, ওনার নাম আল আমিন, আমরা সেক্রেটারি হিসেবে নাম কি? এনামুল হাসান। তো এইরকম সবাই আমরা মুসলমান, নাম শুনলে এক একজন বড় বড় মুসলমান, ছোটখাটো মুসলমান না। কিন্তু ইসলামের বিধিবিধান আমাদের দেশের কোনো জায়গায় নাই। ঠিক কিনা বলেন? কোনো জায়গায় নেই। নামাজের ভিতরে আছে, এই জন্য নামাজের ভিতরে শান্তিও আছে, নামাজের ভিতরে ইসলাম আছে, নামাজের ভিতরে ইসলাম আছে। এখন ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কয়, আপনি মন্ত্রীও না এমপিও, আপনি ফিরসামন আল্লাহ সাহেব, আপনি বুইয়া চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার দফাদার চকিদার, যেটা আমাদের এটা অনগিয়া। কিন্তু আপনি যখন ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, আপনি যদি বেড়াইতের মতো খেলুইটা হ্যাঁ কইতা পারবা, নিয়ত বান্ধুন না, আপনার কি নামাজ হবে? ইমাম সাহেব গেছে গা রুকুত, আপনি খেলিয়ে সূরা বাকারা পড়তে আছেন। কোরআন শরীফ পড়া তো সওয়াবের কাজ, কিন্তু ইমাম সাহেব রুকুত গেছে, আপনি সূরা বাকারা পড়তে আছেন, আপনি রুকুত গেছেন না, সওয়াব হইব না মনে হইব? কোরআন শরীফ এত বড় সওয়াবের কাজ, এটা হইব না। আপনারা তাকবীরে তাহারিমা বাঞ্জালাইছেন, আল্লাহু আকবার, এটারে কয় তাকবীরে তাহারিমা। এটারে কি কয়? তাকবীরে তাহারিমা মানে হলো এই তাকবীরের পরে সব কাজ হারাম। সুবহানাল্লাহ বানা এই কাজ, এই আল্লাহু আকবার কে যখন নিয়ত বানছেন, এরপরে ভাত খাওন হালাল না হারাম? সালামের জবাব দেওন হালাল না হারাম? সাইয়া সাইয়া কোরআন শরীফ পড়ুন হালাল না হারাম? আরেকবার জিজ্ঞাসা কেমন আছেন শরীরটা ভালানি, হালাল না হারাম? আপনার একজন ইয়া সালাম দিছে, নাগাইশের পিসা বুজুরে ইয়া সালাম দিছে, মহসিন কবির ভাই নামাজ পড়তে আছে, উনি যদি মনে মনে কয় নামাজও আসলে থাকলে থাকছি, উনি একটা ফিসাব মানুষ সালাম দিছে, জবাবটা না দেই কেমনে, উনি যদি নিয়তটা সিফা দিয়া কয় ওয়ালাইকুম আসসালাম, সওয়াব হইব না কোন হইব? তাইলে বুঝে গেল তাকবীরে তাহরিমা যেটা, এইটার পরে সব কাজ হারাম। এখন হারাম মনে কইরা আমরা তারা যখন নামাজও দাঁড়াই লইছে, ইমাম সাহেব যখন রুকুর জন্য আল্লাহু আকবার কইছে, তারা সবাই মিললে আমরা রুকুত গেছি। ইমাম সাহেব যখন কইছে সামি আল্লাহু লিমান হামিদা, আমরা আবার সুজো হইয়া খেয়ে গেছি গা। ইমাম সাহেব কইছে সাজদাত যাওয়ানের লাগি আল্লাহু আকবার, আমরা আবার সাজদাত গেছি। নামাজের ভিতরে এই কোনো ফ্যাস ফুসের কোনো সম্ভাবনা নাই, আগে পিছে করণের সম্ভাবনা নাই। কাতারের ভিতরে এবার আইন পিসাব থেকে আড়াইয়াত সামনে গিয়া দাঁড়াইব ইমাম সাহেবের লোকে দিয়ে, এই সুযোগ নামাজও নাই। ঠিক কিনা? তাইলে নামাজের ভিতরে ইসলাম আছে দেখা এখন বুইয়া হোক, চৌধুরী হোক, মন্ত্রী হোক, এমপি হোক, কুলি হোক, মজুর হোক, রিক্সাওয়ালা হোক, লেবার হোক, ফিরসাব হোক, মুরিদ হোক, ডাক্তার হোক, রুগী হোক, হুজুর হোক, ছাত্র হোক, সব এক কাতারের ভিতরে এক নিয়মে পড়ে বইলা। নামাজের ভিতরে কোনো ফ্যাসফুস নাই, অন্য জায়গার ভিতরে এক নিয়ম, ইসলামের নিয়ম মানে না বইলা। ফ্যাস আছে নাকি নাই? ফ্যাসের কোনো শেষ নাই। এখন মসজিদের ভিতরে যায় কুতুর শান্তি আছে ইসলাম মানার কারণে। মসজিদের ভিতরে শান্তি আছে ইসলাম না মানার কারণে না মানার কারণে? বুঝে গেল এই নামাজের ভিতরে কোনো ফিটাফিটি নাই।
নামাজের ভিতরে কোনো আগে পিছে নাই, নামাজের ভিতরে জাফতের কোনো খানা লইয়া ঠেলা ফেলি নাই, নামাজের ভিতরে যে আইসে জায়গা পাইছে খেলিছে, তারপরে ইমাম সাহেব কইয়া দিছে যারা জায়গা পাইছেন না দাঁড়ান, আর একজন ইমামতি করতেন পরে এরকম উপযুক্ত থাকেন সানি জামা তৈব হবলে পড়বেন। কেউ কোনো ফাড়াফাড়ি করে না, কারাকারি করে না, জাতাজাতি নাই। আমরা বাড়ির গেলাম মসজিদ কোহাইতে দাউদ খান দিতে তার আগে বলে নাকিছে বেড়া ইচ্ছে তো লাড়িটা লইয়া এলে কই দিলি তোরা, এই কথা কখন যাবো? আমার কথা কয় না, কখন যাবো এই কথা? এই কথা কখন যেত না? দাউদ কান্দির বেড়া আগে না, আপনি যদি চিন্তা করেন নামাজের ভিতরে আমরা বাড়ির গাড়াত মসজিদ দাউদ কান্দির বেড়ায় আইয়া সেটা আগে খাতানো বিকেলে ভরাই চিনছত না, এই কথা কখন যাবো? কথা কেন কখন যাবো? এই কথা কখন যেত না, কখন গেলেও কেউ কয় না। এখনো সবাই ইসলাম মানে দেখা দাউদ কান্দির বেড়ার যে অধিকার, দেবিদ্দারের বেড়ার সেই অধিকার, ওই 14 গ্রাম যাইয়া যে বেড়ায় বেড়াইতে আইসে হ্যাঁ বেড়ায় মসজিদও যে দূর অধিকার, মসজিদের সভাপতি সেক্রেটারি দূর অধিকার, এবার এগুলো আড়াইয়ার জায়গা লইয়া খেলবিত বর্তমান। তাহলে ইসলাম না মসজিদও মানার কারণে অশান্তি না শান্তি? এইরকম সব জায়গার যদি আমরা ইসলামটা মাইনা লাইতাম, সুবহানাল্লাহ কানা দাও, সব জায়গার যদি ইসলামটা মানতেন তো ওই কোম্পানি গুঞ্জার এই নোয়াখালীর দেড়ুয়া আর তৈরি হইল নয়, ঠিক কিনা? ইসলামে আবার বিধান আছে। ইমাম সাহেব নামাজের ভিতরে ভুল করছে, ইমাম সাহেব নামাজের ভিতরে ভুল করছে, সাজদা দেওয়ানোর কথা আছে দুইটা, দিয়া হয়েছে একটা, আত্মায়াতু অর্ধেকটা কইরা মানে আত্মায়াতুটা কইলে খেলুইলাওয়ানোর কথা 2 রাকাতের জায়গা, এবার সালাম ফিরে গেছে সবটা কইরা। এখন অথবা তৃতীয় রাকাতের ভিতরে মানে বইয়া লাইছে, এইটার ভিতরে যে কোনো মুসল্লি আল্লাহু আকবার কইয়া কইতে পারবো ইমাম সাহেব ভুল হইছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার জাকারে ফিসের কাতারের বেড়াও ডাক দিয়া কইতে পারো ইমাম সাহেব ভুল হইছে, এটাও কইছেন আর কি কইছে কি আল্লাহু আকবার। আপনি এখন বহনের কথা আপনি যদি বোঝা লাইছেন আল্লাহু আকবার খালিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইমাম সাহেব এই কথা ফিরাইয়া কয় কেন না মানে আল্লাহু আকবার বলবে না, এই কথা কইতে পারবে ইমাম সাহেব? হ্যাঁ বড় কিছু তো আজ 23 বছর ধরে ইমামতি করি, আমারে তো আল্লাহু আকবার কয়, এই কথা কোয়ার অধিকার নাই। ভুল হয়েছে মেথর মুসি তেও শুধরাই দেওয়ার অধিকার আছে, ঠিক কিনা? আমার সমাজের এমপি, আমার সমাজের মন্ত্রী, আমার সমাজের সচিব, আমার সমাজের কর্মকর্তা ভুল করলে শুধরে দিতে যদি কেউ যায়, যে শুধরে দিতে গেলে ভুল করুন না সুন্দর হয়েছে, যেমন ঠিক করতে গেছে এমন যেমন লাগছে, ঠিক কিনা? ইসলাম নাই, ইসলাম নাই বলেই অশান্তি। ইসলাম যদি থাকতো আমার দেশে আর ধর্ষক তৈরি হতো না, কারণ ধর্ষণের বিচার কি? তে যদি বিবাহিত হয়, খুব মন দিয়া শুনেন, তে বিবাহিত হয় আরেক বেলার বউয়ের লোকে তে দিয়ে আকাম কুকাম করছে, ধরা করছে, তে বিবাহিত, তার নিয়ম হইল এই মাটির নিচে এই কবর পর্যন্ত ডুবাইয়া, এহেন না সিফাত না, তারে অক্টোবরে দেবিদ্যার নিউ মার্কেট 3 রাস্তার মুখটার মধ্যে তারে মাইজা গালা দিতে ট্রাক টুক চালানি বন্ধ কইরা তারে হ্যাঁ কবর পর্যন্ত ডুবাই দিতে হইব। ট্রাকে ট্রাকে আপনার ইট সুরকি এইগুলা পাত্র সেরকম দিয়ে হালাই দেওয়া লাগবো। হবলে যাইতে সময় তারে একটা করে ইটা দিয়া দেবো যার কমতে না পড়ে। আচ্ছা আপনারা আনতাস যদি এক তারে দইরা ঢাকা রাজধানীতে বাইতুল মুকাররমের উত্তর গেইটে এমনি কবর পর্যন্ত ডুবাইয়া পাথর দিয়া মারত, ইউটিউবে পাওয়া যাইতো, ফেসবুকে পাওয়া যাইতো, টেলিভিশনের ভিতরে দেখাইতো যে তে তার নাম দেলোয়ার হোসেন, তার বাড়ি কোম্পানিগঞ্জ, তে এক বেলির ঘর ঢুকিয়া তে এই কাম করছে, এলাকা তারে মারা হইতে আছে। এরপরে দেবিদ্দার স্কুলের সামনে যে তারা খেলিয়ে আমরা বলামেন নি মাইয়ের মধ্যে যে টিটকারি মারে, তে যখন এটা দেখবো তাহলে যদি মাইস্তা করতো টিটকারি মারি তে করবো না, ঠিক কিনা পাও? কি করবো? টাকা কি টাকা বাইতুল মুকাররম গোটা বাংলাদেশ
এটার নাম হলো ইসলাম। তাহলে ইসলাম মানে কি লস না লাভ? লস না লাভ? আমরা তারা ইসলাম নামে একটা লাভ বিচারতে আছে। মিয়া আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর ধরে না, কৃষি অফিসার বেরিয়ে জিজ্ঞেস সারা রাতি 450 টাকা দিয়ে দিলাম, আঙ্গুর দি ধরে না, বেড়ায় আইয়া সাইয়া করে যাত্রা বেড়া করছে। যাত্রা কি করছে? আঙ্গুর গাছ যাত্রা বেড়া করছে দেখিয়া আঙ্গুর ধরে না। আর তুমি তেঁতুল গাছ লাগাইয়া ফিরসা হুজুরতে পড়া বানিয়ে দিতে আছে। ইমাম সাহেব কই কি তো কয় আমি তেঁতুল গাছটা লাগাইছি আল্লাহ করলে যেন কয়টা আঙ্গুর ধরে ফিরসা হুজুর তো পানি পড়া দিছি। আমি কারে বড়বড়া আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া করে। আর তুই তেঁতুল গাছ লাগাইয়া পানি ভরা দেশ আঙ্গুর ধরনের দেখিয়া জীবন হয় নাই, হওয়ার সম্ভাবনাও নাই। ঠিক এর আগেও নানান ভাবে আমরা তারা শান্তি পাইতে চাইছে, দেখছে যে হয় না, কোনো মত দিয়া শান্তি হয় না। শান্তি দিয়েছেন ১৫০০ বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কি শান্তি দেখেন, হ্যাঁ? কখন আপনি কখনো সিফাত রড আপনি বাসার সামনে রাখছেন শিকল দিয়া তালা দিয়া, তালা দিচ্ছেন কি এর লগে? গাছের লগে। এই গাছও গাছের, শিকলও নিচে, রডও নিচে। ঠিক কিনা কর? গাছও শেষ, শিকলও শেষ, তালাও শেষ, রডও শেষ। অথচ হযরত ওমর আমিরুল মুমিনিন, হযরত ওমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমরের জামানায় বৃদ্ধা মহিলা, নাকের ভেতরে ফুল, কানের ভেতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা, সুন্দর করে সেজে গুজে পোটলার ভিতরে স্বর্ণ মুদ্রা নিয়ে এক বৃদ্ধা মহিলা রাস্তা দিয়ে হেঁটে যায়। মরুভূমি, বাড়ি নাই, ঘর নাই, মানুষজন নাই, কেউ বলতে কেউ নাই। মহিলা একা একা হেঁটে যায়। মহিলার গায়ে স্বর্ণের অলঙ্কার, পোটলার ভিতরে স্বর্ণ মুদ্রা। একটা যুবক সামনে এসে করে, মহিলা গো, ও মহিলা, তোমার কি কোনো ভয় নাই? তোমার কি টেনশন লাগে না? এই যে তুমি মহিলা সব স্বর্ণের অলঙ্কার পরে পটলার ভিতরে টাকা পয়সা নিয়ে রওনা করেছো, বুধুলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, এখনই সন্ধ্যা হয়ে যাবে, অন্ধকারের চাদরে পৃথিবী ঢেকে দেবে। ও মহিলা, যদি তোমারে ডাকাতে ধরে, চুর ধরে, তুমি কি করবা? তুমি কেমন করে তোমার এই সম্পদ রক্ষা করবা? তোমার সাথে তো কোনো পুরুষ নাই, তোমার কি ভয় লাগে না? মহিলা মুচকি হাসি দেয়া কয়, ভয় লাগে। কয় কি ভয় লাগে? ভয় লাগলে কেন একা একা যাও? মহিলা ডাক দেয়া কয়, ভয় লাগে আমার জন্য না, ভয় লাগে তোমার জন্য। কয় আমি যুবক মানুষ, আমার জন্য তোমার কি ভয়? কয় ভয় হইল এই, তুমি যুবক, তুমি যে আমারে ভয় দেখাইছো, চুরের ভয় দেখাইছো, ডাকাতের ভয় দেখাইছো, তুমি যা আমার দিকে চোখ তুলে তাকাইছো, আমিরুল মুমিনিন ওমর যদি টের পায়, আমার ভয় লাগে তোমার চোখের জায়গায় চোখ থাকবে না। তোমার কত বড় সাহস, আমারে তুমি ভয় দেখাও? তোমার বোধহয় মনে নাই, এই জমানা উমরের জমানা, উমরের শাসন চলতেছে। আর সেই জমানায় তুমি আমারে ভয় দেখাও, আমার অলংকার চুরি হবে কিনা? এত বড় কলিজা তোমারে কে দিল? আমার ভয় হয় ওমর যদি কোনো মতে জানতে পারে তুমি যুবক আমাকে ভয় দেখাইছো, খোদার কসম ওমাকে ওমর তোমাকে আস্ত রাখবে না। ঠিক কিনা? মদিনার দৃশ্য এই যদি হয় অর্ধেকটা পৃথিবীর দৃশ্য। কারণটা হলো তাদের কলিজার ভিতরে কারো ভয় ছিল না, একমাত্র একজনের ভয় ছিল, তিনি কে? আল্লাহর ভয় তাদের অন্তরে ছিল বুঝলে, তারা সব কিছু সুন্দর হয়ে গেছে। আমাদের কলিজা আল্লাহর ভয় নেই। ভয় যদি থাকতো তাহলে এই কাজ হতো না। মনে করেন দেবীর নিউ মার্কেটে চুরি করার জন্য 5 জন চুর রেডি হয়েছে। কয়জন?
কথা বলে কয়জন? এটার দিকে ইমাম সাহেব হুজুরে জিজ্ঞেস হুজুর আমাবস্যাটা কবে লাগবো? হুজুর আমাবস্যা দেখি তা করবো না হুজুর ওই আমাবস্যা আইলে ওই শরীর ব্যথা বেদনা করে এটা ওষুধ আগেতে এরকম আমাবস্যা কয়বার তো ফিটা খাইছে তো ব্যথা বেদনা তো করবো এখানে তা আমাবস্যা বিচার তাছে বলে হুজুরে তো আর বুঝছে না হুজুরে পঞ্জিকা চাইয়া কইয়া দিছে সামনের বৃহস্পতিবারে মাগরিবের পরে আমাবস্যা লেগে যাইব না পুরা বিসমিচ্ছা অন্ধকার কিচ্ছু দেখা যাইব না। এটা যদি করে টেইলারটা হাফটা হাফটা বানাইছে ভালো সরিষার তেল কিনা আছে কিনা দিলে ফিক্স অলরেডি সব রেডি টেডি করতে আছে। আমাবস্যা রাজ্য বানাইছে এটা দিয়ে চুরি টরি করণের লিগা কয়জন না না এটা জিগাইলাম না জিগাইয়া চাইলাম আপনারা আসলে আমার কথা বললেন কয়জন? এটা দিয়ে 5 জন হাফ প্যান্ট টপের ফিন্দা তেল তেল লাগাইয়া অন্ধকার রাত পাইয়া আল্লাহর কি কুদরত লেলিরা বৃষ্টি এই বাতাস হয়েছে টিপ টিপ বৃষ্টিও নামছে। এটা দিয়ে থানার সামনে একজনে রয়েছে 5 জনের ভিতরে একজনে রয়েছে থানার সামনে তারা তো একটা মোবাইল ধরে রয়েছে যে তুই এখনো থাকবি পুলিশের গাড়িটা বারণের লগে লগে তুই ফোন করে তার দায়িত্ব হলো পুলিশ বাড়িলে ফোন কর। শহীদার আছে আরেকজনের দায়িত্ব হলো শহীদের ঘুমাইছে না হইতে হয়েছে এটা পাহারা দেওয়া। একজনের পুলিশের এই থানার সামনে ফেলে রয়েছে আরেকজনের শহীদারের লোকে বইয়া বইয়া বাধা খাইতে আছে আলাপ সালাপ করতে আছে। দোকানদার দোকান বন্ধ করে গেছে গা বাইক তালা দিয়া আরেকতে 2 জনে মিল্লা গিয়া সেটা এই আপনার তালাটা কিন্তু ধরছে যে চুরি করবো। তো এইটা একজন হলো থানা একজন হলো শহীদারের লোকে আর রয়েছে কজন? 2 জনে তালা খুলবো পিছিয়ে ফেলে একটা সাইয়া থাকবো কেউ আইনে বলে আমি দৌড় দিয়া লাগব। এর ভিতরে দিয়া 2 জনের যখন তালা টালা খুলতে আছে যেতে পিছিয়ে দিয়া খেলে রয়েছে আইয়ের পর তা আটকা কই উঠছে আইয়ের পয়সা পরে এটা উঠটা কি বইয়া হয়েছে না দৌড় দিয়া লাগছে তেও দৌড় দিয়া লাগছে এক দৌড়ে অকরে ওই আপনারা আইয়া বসে করে ইকরারও বলেছে এখন মসজিদের কোনো মাথা লেখে হইয়া জিজ্ঞাসা কি তার কামাই রে তোরা তো আমার খেলা করে কেউ আইয়ে নি চাইতাম এর ভিতরে তোরা তখন 2 জনে তালাটা খুলবি এমন টাইমে হঠাৎ আমি আকাশের দিকে নজর গেছে আকাশের দিকে নজর দেওয়ার পরে আমার শরীরে একটা বিজারা মেরে উঠছে নাইয়ার একটা সিফা দিয়ে উঠছে মনটা একটা কাপ দিয়ে উঠছে মনে হইল আমার আল্লাহ যেন আমার দিকে তাকাই রয়েছে কে তাকাই রয়েছে? মুসলমান এটার নাম হইল আল্লাহর ভয়। থানার ভেতরে পুলিশ আছে চৌকিদারকে তুমি পাহারা দিয়া রাখছো দরজা খুলতেছো তুমি চুরি করবা কেউ দেখে না পুলিশ নাই চৌকিদার নাই মালিক ঘুমিয়ে আছে কেউ দেখে না একজন দেখে তিনি আর কেউ না তিনি আমার আল্লাহ। এই ভয় অন্তরে যখন জায়গা হয় তখন মানুষটা আর নামাজ ছাড়তে পারে না তখন মানুষটা আর সুদ খাইতে পারে না মানুষটা তখন আর ঘুষ খাইতে পারে না মানুষটা তখন আর অন্যায় মানুষের উপরে জুলুম করতে পারে না অন্যায়ভাবে মামলা হামলা করতে পারে না অন্যায়ভাবে আরেকজনকে ফাঁসাই দিতে পারে না। তার কলিজার ভিতরে একটা ভয় কাজ করে কেউ দেখুক আর না দেখুক কেউ জানুক আর না জানুক একজন দেখেন একজন জানেন তিনি আর কেউ না তিনি আমার আল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কোন আর জোরে ওদের সুরে সবাই মিলে কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে ওই মাওলাকে ডেকে ডেকে জানিয়ে দাও সব কিছু খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর পাইলাম মন্ত্রীর মতো মন্ত্রী পাইলাম এমপির মতো এমপি পাইলাম মানুষের মতো মানুষ পাইলাম ও মাওলা ও রব্বে কারীম খুঁজে খুঁজে দেখলাম তোমার মতো আল্লাহ আর পাইলাম
মহব্বতের সাথে সবাই মিলে চলো আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে না? কষ্ট হওয়ারই কথা। একটা বদ্ধ পরিবেশ, একেবারে মানুষের শ্বাস প্রশ্বাসে গরম হয়ে গেছে, কষ্ট হওয়াটা স্বাভাবিক। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, সামান্য একটু সময় ধৈর্য ধরে বসেন। আমি দোয়া করে দেবো আল্লাহ যেন এই কষ্টের বসাটা কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আপনাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। বন্ধুগণ, তো যেই কথাটা বলছিলাম, এই যে এতক্ষণ বললাম অন্তরে ভয় থাকবে কার? লাভ কি? অন্তরে ভয় থাকলে আল্লাহর কি লাভ? যারার ভয় নাই তারা না মাশাআল্লাহ লাভবান। কেন? তারা আল্লাহ করলে সুদে টেহা লাগাইতে পারে, তারপরে ঘুষ খাইতে পারে, তারপরে আরেকবারে ফিটা দিয়া টেহা আদায় করে নেয়, তারপরে গিয়া ঠেলতে ঠেলতে আরেকবারের ভিতরে গিয়া সীমানা পড়ে, তারপরে গিয়া রেন্ডি করে গাছ লাগাই আরেকবার উড়ান গাড়াইয়া হল দিয়া লাই গেল রিক্সার চালাই বা ভাড়া না দিয়া লেলাই আটকাতে যাই গিয়া ফিসিতে হেঁটে ডাকিয়া বা ভাড়া রাখুন কথা কইছেন। এই রাস্তা দিয়ে যে সালাস এটা তো বেশি এতে ডরে ভাড়া ছাড়া ব্যাংকে হইতে রয়েছে। এই কারবার যারা করে তারা আমরা দেখতে আছি লাভবান হইতে আছে। এখন আপনারা দেখুন এই যারার অন্তরে ভয় নাই তারাই বাংলাদেশে গোটা পৃথিবীতে এখন লাভবান। দেহার ভিতরে কিন্তু আসলে তারা লাভবান, দেহার ভিতরে প্রকৃত অর্থে তারা কিন্তু লাভবান। তারা লাভবান মনে করছে, তে আবার বেড়াগিরি দেখায় রিক্সাওয়ালা কি চাইলাম আরেকটা। তার বই করছেন কি? আপনি কি শুরু করছেন? প্রত্যেকটা দিন আপনি হ্যান দিয়ে কি চালান, হ্যান দিয়ে ভাইরালান, হ্যান দিয়ে সিরালান, হ্যান দিয়ে শুরু গেল সাবল ডুয়াইয়ে বইয়া থাকেন। আপনি কি শুরু করছেন? আপনি আমার কোনো কিতা হইলেন খেলার মতো কইয়া না কইয়া কিতা করবো তো প্রত্যেক দিন না উজুবিল্লা কানা তো দুটো কানা না উজুবিল্লা একদিন হ্যাক ফেস লাগাইয়া ঘর গিয়া বেড়াগিরি দেখা আল্লাহর কি পুত্র। আরেকদিন অন্যায়ভাবে রিক্সাওয়ালারে থামড়াড়া দিচ্ছে, থামড়াড়া দিয়া তাদের বেড়া এইটার মতো সিনা খুললা আপনার এই কি সিনা দর করতে পারছে না, ইয়ারা আর কি বুতাম খুললা পাঞ্জাবির বুতাম খুললা, শাড়ের বুতাম খুললা, তো বেড়া এইটার মতো আটকে আটকে যাইতে আছে। আটে যে মনে হয় খাওয়া মানিত লাগে না, খিচাইছে রিক্সাওয়ালারে গিয়া দেহে তার ফুতে হুদুদি খেলার ভিতরে আড়ার ভিতরে ওইরা তার ঠ্যাঙ্গা ভাইয়া তারে তাড়াতাড়ি জসিম ডাক্তারের দোকানও নিছে। জসিম ডাক্তারে কয়ে এই রুগী রাখতাম না, এটা নেওয়া লাগবো ট্রমা সেন্টারে। তারা কয় কেন আতুরা দিয়ে ফিরছে? ফিরছে না তো খেলাতে বসে কয় ভিতরে ঘুরা এটা লইয়া দিকে মুঙ্গু হাসপাতাল। রিক্সা ভাড়া 25 টাকা বাসাইতে গিয়ে হাতারে থাবড়া দিয়া তো গাড়ি ভাড়া গেছে 25,000। শেষ পর্যন্ত তার ফুতেরে আনছে, তারপরও তার ফুতের আড্ডি সুযোগ হইয়া লাগছে না, এরকম বেহ হইয়া আসছে। বেহ হইয়াতে আগুন লাগে, একটা লাগি লইয়া আগুন লাগে গেছে 2.5 লাখ। কয় লাখ? 25 টাকা লইয়া কয় টাকা লইয়া মান দিছে? আমরা তারা বুঝে না, বুঝলে একটাই যথেষ্ট। বুঝে না দেখা জায়গায় জায়গায় ধরা খায়। ঘটনা তো শুনছেন না, এক রূপ আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার মনটায় কয় কখন কি হবে, আগের লাইফ জায়গা লাইফ আমার থেকে সুবিধা আছে। কোন রায় কথা ঘুমাইলেছিল? কোন রায় একটু আগের লাইফ যদি টের পাইয়া লাইতা দেখলো কেমনি বুদ্ধি করে সইতে লাই তার লাইফ আরে ভালো হইতো না। আরে যখন একটা তখন টের পাইয়ে তো খারাপ থাকতে পারস না। আগের টের পাইলে আরো ফেস লাগবো, টের পাউন্ডের দরকার নাই। কয় না না আমি তোমার কাছে কিছু চাইছি, আমি তো একটা জিনিসে চাইছি, খালি তুমি আমার আগের লাইফ টের পাওয়াই দিবা। আল্লাহ কারে ভালো হইতো না, কয় ভালো হইলে আমার হইতো না তোমার বড়বড়াই কই আমাইছে ঠেলার লোকে। আল্লাহ কয় যা আমি বারবার কইতেছি ভালো হইতো না, তাই যখন এরপর আগের লাইফ জানতো চায় এই জানাই দিও। এখন তারপরও একটা রাতা মুরগি হয়েছে, রাতা
এরকম বুড়ো হয়েছে মাসাল্লাহ, একেবারে তেল তিলটা মনটা করে জব সারা খাইয়া ভাই এইরকম একটা নমুনা ধরছে। এইটা মাসাল্লাহ তেল তিল হয়েছে, নিয়ত করছে এই কয়দিন পরে জব করে সুইটা সেটা লইয়া জামাই লইয়া ঝি লইয়া সকলে লইয়াতে খাইব, এরকম একটা নিয়ত করে রাখছে। তোতে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে তার গুণগানের একটা রোগ হইব, বিকালবেলা আগামীকালকে বিকালবেলা মারা যাইব। তে ঘুমের ভিতরে আইন দিয়ে উঠছে, কালে গিয়ে দেব আগের রাত, এই যে জানতাম চাইছে আগের রাত হইল দি, ওখান যদি আগের রাত তেল না পাইতাম মাথায় ডালা মুরগা বেড়ে গেলে মুরগা পাইলাম উঠবো, ওখান যে আগের রাত তেল পাইয়া লাইছি একটা বুট বন্দোবস্ত করতাম না। তাই করছে কিন্তু এই রাইতের মধ্যে ব্যায়ামটা দুইটা বউরে ডাক দিয়া কইছে শোনো রাতারা চাইল না বাঙ্গা রাখত বেরিয়ে কইতা দিয়ে আইলে জন্ম করো আর এত কথা তোমার শিখাইছে বাঙ্গা রাখো। তো সোহাল উঠতেছে বাংলা রাতা লইয়া নিউ মার্কেট নিয়া 350 টাকা দিয়ে বেচা বেড়াইতের মতো হইতে হয়েছে আগের রাত। কি রায় আগের রাত টের পাইয়া তে মারাত্মক খুশি, আল্লাহ করলে বুড়গাবা আমার বড় মরছে না, যে বেড়াই নিছে বড় তাহলে সেঙ্গি দিয়ে থাকুক আমাদের, আমি তো বেচ্চা বেড়াইতের মতো টেহা লইয়া আইয়ে পড়ছি। তো আগের রাত জানি না তার দেহার ভিতরে বিরাট উপকার হয়েছে না, কথা কয় না কা দেহার ভিতরে উপকার হয়েছে না, কেন হইলে জব করে খাইছে না টেহা হলো বড়ইয়া পড়ছে। তা আগের রাত যাওয়ার তার কি ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? মনে মনে কয় আরে আমি আল্লাহর কাছে কি আর কম বুঝতে চাইছি, আমরা হইলাম বুদ্ধি বেচা খাওয়ান না কেন, আমরা যে কি বুদ্ধি চাইছি আল্লাহ করে এটা ধরতে পারছে না, আমারটা যে কি গড়াই নিছি 350। তো 350 টাকা খুব খুশি, আগের রাইতে টের পাইয়া ভালো কাজ হয়েছে। এবার রাত্রেবেলা টেহা বালিশের তলে রেখে যখন ঘুমাইছে তে স্বপ্নে দেখে যেই রূপটা মুরগার আছে এই রূপটা তার খাসি রইব, আমার খাসি পালে একটা সুন্দর করে এই রূপটা তার খাসি রইব। এইটা চিন্তা করে শুনতে ফালতে মনে চলতেছে না। সকালবেলা এই খাসি লইয়া গেছে টনকি বাজার, টনকি বাজার নিয়ে খাসি বেচা বাইতাইয়া বইতা রয়েছে। তো মনে মনে কয় কি বলতে গির এই বড়বড়ায় তো টের পাইছে না বুদ্ধি যে কয়দিন পরে কি দড়াড়া খাইতে আছে, তো তো দেহার ভিতরে ক্যাশ টেহারা দুই কাতার মাথা আড়া হল। তাই কয় কিরম বুঝতে আসো, মুসকি মুসকি আসো হু দু দিয়ে আইসা আইতে মানুষের দিকে কিন্তু আইসান কেড়ে কয় আগের রাইতের কথাটা মনে পড়ছে, তো হু দু দিয়ে আইসা আগের রাইতে জিততা লাইছে। এখন খাসি বেচছে 9,500, কত 9,500 টাকা লইয়া হইতে হয়েছে। স্বপ্নে দেখে তার একটা অস্ট্রেলিয়ান গরু আছে, খাসির রূপটা গরুটা হইব, কার হইব কথা বলা কার হইব, এই গরু রূপ হইব হইনা সেটা। এই গরু লইয়া গেছে গালবোড়া বাজার, গালবোড়া বাজার চিনেন নেই মুরাদনগর করিমপুরের রেগুলিয়া গালবোড়া বাজারও নিয়া বেড়াই বেড়ার মতো 1,20,000 টাকা গরু বেচা ভাই কি খুশি জানেন যে হ্যাঁ গাড়ি লইয়া পাইছে। ভগিন ফুতের নাম মিয়া খা, তুই জীবনে রিক্সা তুলতে সাহস করে না, গাড়ি লইয়া পাইতে পরে আগের রাত। তো মনে করছে 1,20,000 তো গেছিল গা, হ্যাঁ আল্লাহ তো ধরতে পারছেন আমি কি কারবারটা করতাম চাইতে আসি। তে বড় খুশি। এই 1,20,000 টাকার মধ্যে কয় টাকা গাড়ি ভাড়া দিয়া বাহি টাকা লইয়া ভিতর হয়েছে। এই রাইতে তেল যখন ঘুমাইছে স্বপ্নে দেহে গরুর ওষুধটা তার হয়েছে। গরুর ওষুধটা কার হয়েছে? ঘুমের ভিতরে ছিলেন যে আবার জানানোর দরকার নাই, ঘুমের ভিতরে ওখান দিলে আর লাগতো না। আল্লাহকে কি ওখান লাগতো না রে গেল কত কথা কত যাইতো এই আগে কারণে এটা গইলেতে 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 মুরগা হইয়া খাসি হইয়া গরু হইয়া আমার উঠছে। ওখান যাইবা কারে বেচবা, ওখান বেচবা কারে? তো সিল্লাম দিয়া কয় আল্লাহ আগে বেচার টেলিফোনের দরকার নাই, তাইলে আমরা যখন 350 পায় 9,500 পায় 1,20,000 পায় তখন যেমন খুশি হইয়া মনে করছে বলে বুদ্ধির একটা সাগর, এইরকম বুদ্ধিজীবী আমরা বাংলাদেশও বার হইছে, ঠিক কিনা? আমরা সব বললাম নাই, আমরা জিফুন বলে গেলাম আলহামদুলিল্লাহ
আমরা বুদ্ধিটা করছি না, এগুলো মূল্য হয়েছি তা মনে রাখি না আমরা, ঠিক কিনা কও? আমরা এই ব্যবসার লস হয়েছে এই তো আমরা মনে রাখি না, ওই হয়েছে আবার পরে সামান্য কাম লাগলে লাভ হইব কেন, এতে মরে গেছে কাম লাগলে আবার 2-3 জন হইব কেন, এতে আমাদের কোনো টেনশন নাই। আমরা সব বুঝা নাই, সব লয়ে বসকার করো না, আমরা সব ভুলি, আমরা নবীর অপমান ভুলতে পারি না, ঠিক কিনা? ফাঁকনামি সব জায়গা করো না, আগুন লইয়া খেললো না, মাতে বাইকটা ঘুরাইতে ঘুরাইতে বিলাকে ধরে বইয়ে হয়েছিল। এটাকে মাইকে হাত মনে করছো? কখনো হাত দেওয়ার লাগবে আমরা বুঝছে না। সুতরাং ইসলাম নিয়ে তুমি মানলে মানো, না মানলে নাই, ইসলাম নিয়ে টিটকারি করা, বস্কারা করা, এই দুঃসাহস বাংলার জমিনে দেখাবা না। তোমার বাহের বাড়ি আমার মামুর বাড়ি না, তোমরা যেমন বাড়ি আমরাও এখনো বাড়ি, আমরার বাড়ি এখন সাইডে দিয়ে তোমরা লিজ দিয়ে কন্ট্রাক্টারি দিয়ে আমরা আরেকখানে গেছি গেলা। এই মাটি আমাদের, এই মাটি পীর মশাইদের, এই জমিন অবাদ করেছে হক্কানি পীর মশাইকেরা, ঠিক কিনা? সুতরাং মনটা যা ধরে তা করবা। আমরা কি হলো বেড়াইতে পাইছি মনে করছো? আর আমরা বেড়াইতে পাইছি? আমাদের শিকড় হলো 7 জমিনের নিচে, মুসলমানের ডালপালা হলো 7 আকাশের উপরে। মুসলমানকে ইচ্ছে করলেই দমিয়ে রাখা যাবে না, ঠিক কিনা? সব পাকনানি এখানে করা যাবে না। আমরা বলেছি আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তপ্রিয় মানুষ, শান্তি আমরা পছন্দ করি। কিন্তু শান্তি পছন্দ করি দেখিয়া তুমি ঘুরে ঘুরে আমার যাইতে 2টা খাবড়া দিয়া দেবার দিকে এটা কিরকম লাগে, এই মুসলমানকে আমরা নিই। তুমি অজ্ঞাইও না, আমিও অজ্ঞাইছি না, শেষ সমান সমান। তুমি সীমানা মানি আমরা ভাই খাইয়া পড়বা, আর আমি ভিতরবার যে জ্ঞান এত শান্তির লিখা, এই শান্তি আমরা দরকার নাই, থাকলার জন্য সর্ব, ঠিক কিনা কও? আমরা মারামারি ফিরাফিরিত নাই, কিন্তু দিয়া লাইলে আবার সারাসারিও আমরা আগুয়া দিতাম না, দিতে ছাড়তাম না, ঠিক কিনা? আমরা কেউ আগুয়া দিতে রাজি না, ফিরাফিরির লেগে আমরা আইসি না দুনিয়া, আমরা আইসি শান্তির লেগে, আমরা নবী আইসি শান্তির লেগে। আরে বদরের প্রান্তরে হতো 313 জন সাহাবা যখন, আর 1000 কাফের। ওই কাফেরের যে নেতা ছিল সর্দারটা, এই একেবারে এই মোড়াকারা, তে যখন মার হয়েছে আইয়া ছেলে যখন কইছে আলী তাইলে তুমি অস্ত্র উঠাও, আলীর মতো 17 বছরের যুবক চিন্তান দিয়া কইছে আমরা ফিডাফিডি আগে করি না, কেউ ফিডা দিলে আমরা ফিডাই। সুবহানাল্লাহ বলেন না? আমরা ফিডা দেই না ফিরাই, আমরা ফিরাই। আমরা ফিডাফিডিতে বিশ্বাস করি না। আমরা খোসা দিও না, আমরা যেন মিছিল করণ না লাগে, আমরা যেন মিছিল করা না লাগে। যদি ওই টুপিওয়ালা দাড়িওয়ালা আলে মনে যদি রাজপথে নামা লাগে, মনে রাখবাও রাজপথে গাড়ি থাকবে না, রাজপথে রক্তের বন্ধ হয়ে যাবে, ঠিক না? আমরা এটা চাই না, কিন্তু তোমরাও উস্কানি দিও না, মুতা দিও না, লাড়া দিও না, ভিতরে অনেক জ্বালা, আর লাড়া দিয়ে আগুন ধরাইও না, ফুদে ধরে দিশায়। মুসলমান সাময়িক চুপ করে থাকে। মুসলমান হইল কাবাইল্লা গাছের মতো, কি গাছের মতো? কথা কয় না রে? মুসলমান কি গাছের মতো? শীতকাল আইলে কাবাইল্লা গাছের ডালা ফালা লইলা যে গিয়া মনে হয় যেমন মাছ গাছটা বইরা গেছে গা, ফুটে বারে আমরা দাওয়া দেবো, গাছটা বইরা গেছে গা, কিটা মায় তো ফুরানো দিছা, মায় আরে মরছে না, সিমলা দিয়া ভিতরে খাসা, ঠিক কিনা কও? ফাতা জমলে যেমন কাবাইল্লা গাছ মরে না, চুপ কইরা থাকলেই মুসলমান মরে যায় না, ঠিক কিনা? মুসলমানের কলিজার ভিতরে ঈমান, কলিজার ভিতরে নবীর মহব্বত, এই মহব্বতকে আলগা করার, জুদা করার কোনো সুযোগ কারো নাই। তবে সাবধান, আমরা মুসলমান শান্তপ্রিয় মুসলমান, আমরা মারামারি ফিডি উস্কানি এইসবের ভিতরে আমরা বিশ্বাস করি না। কেউ আমরা ভিতরে ফেসলা কাটার লেগে উস্কানি দিতে চাইব। আমরা শান্তভাবে নিয়ম শৃঙ্খলার ভিতরে থেকে মারামারি, ভাঙ্গা চূড়া, আগুন লাগাই দেওয়ার, হরতাল দিয়া গাড়ি ঘোড়া ভাঙ্গালাও, এইটা মুসলমান আমরা বিশ্বাস করি না, ঠিক কিনা বলেন? আমরা নিয়ম শৃঙ্খলার ভেতরে থেকে
আমরা প্রতিবাদ জানাতে চাই, সাবধান, কোনো মুসলমান কোনো অমুসলমানের উপরেও তার বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা, তার ভিতরে অত্যাচার করা, তার দৈরাকতক্ষণ ফিরতালাও, এটা ইসলাম বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি সে আইন অমান্য করবে, তাকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে উঠাই দেব, আইন আমরা নিজের হাতে উঠিয়ে নেব। এত লক্ষ লক্ষ মানুষ এই হেফাজতে ইসলামের মিছিলের ভিতরে হলো, অথচ একটা পুটকার আওয়াজও শোনা যায় না, ঠিক কিনা বলো? এটাই হচ্ছে মুসলমান। এত মানুষ হলো, একটা আওয়াজ হয় নাই, একটা রিক্সার টায়ার ফুটানোর আওয়াজ হয়েছে না, এতগুলো মানুষ হলো, শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে আমরা মুসলমানেরা প্রতিবাদ জানিয়ে দিলাম। আমার নবীর অপমান কখনো মুসলমান সইতে পারে না। এটাই হচ্ছে ঈমানের লক্ষ্য। আর এই যে কইছিলাম আল্লাহর ভয় অন্তরে থাকলে কি এই লস না লাভ? এটা কি ফির সাহেবের কথা না আল্লাহর কথা? আমার আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি, ঠিক কিনা? তাইলে আল্লাহর ভয় অন্তরে থাকলে লস না লাভ? কিয়ামতের ময়দানে তুমি কোটি কোটি টাকার মালিক, তুমি বাড়ির মালিক, তুমি দাঁড়াইয়া থাকবা হাসরের ময়দানে, আর রিকশাওয়ালা দেখবা চলে যাবে জান্নাতের দিকে, রিদওয়ান ফেরেশতা আহলান সাহলান মারহাবা স্বাগতম জানাইয়া জানাইয়া তোমাকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা? অন্তরে ভয় থাকবে আল্লাহর। ও দেবিদ্বারের মানুষ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে যদি কবরে যাইতে পারবা, খোদার কসম সবাই দেখবে মাটির কবর, কাফন পরিয়ে যখন তোমাকে দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এতক্ষণ কি কষ্ট হইতেছে আপনাদের? মাইক ছেড়ে দেওয়া দরকার। এবারের মতো একটা সাব্যস্ত লোক উঠতে গেলে মাইকটা রাহি গিয়ে আমিন কর, জোরে কোন আমিন। আর সামান্য একটু, হ্যাঁ ছেড়ে দিচ্ছি আল্লাহ ভরসা, দেখা যাক ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। যেই কথাটা বলতেছিলাম, আজকে এই করুণ অবস্থার পিছনে আরেকটা জিনিস, এটা হলো প্রতিটা ঘরের ভিতরে এই মহিলাগুলা যদি ভালো হইতো তাইলে কি হইতো, ঘরগুলো আরো সুন্দর হয়ে যেত। স্বামী যদি, এই স্ত্রী যদি ভালো হয়, স্বামী বেশি দিন খারাপ থাকার সুযোগ নেই। মা যদি ভালো হয়, সন্তান কখনো খারাপ সন্তান হইতে পারে না। মায়ের ভূমিকা সন্তানের উপরে আছে। আচ্ছা, ও মায় যদি খাইতে লইলে বিসমিল্লাহ কয়, তো ফুতেও খাইতে লইলে বিসমিল্লাহ শিখবো, ঠিক কিনা কয়? মায় যদি খাইয়াছেন আলহামদুলিল্লাহ কয়, তাইলে ফুতেও খাইয়াছে কি কইব? আলহামদুলিল্লাহ। কারণ মা এই ছোট বাচ্চাটারে বুকের দুধে লাগানোর সময় কয় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। মায় কইতে আছে, ফুতে কইতেও পারে না, ও কইতে পারে না কেন? তারে কয় বিসমিল্লাহ কয়েছে এমনি করে লাইছে, তে করে সুইটটা থাকতে শুনতে আছে, শুনতে 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 তার যখন 1 বছর বয়স হয়েছে, যখন কোনো মতে আম্মা কন হিকছে, হ্যাঁ আল্লাহ করলে আল্লাহ কন হিকছে, ঠিক কিনা কয়? তখন বিসমিল্লাহ পারে, তখন আলহামদুলিল্লাহ পারে। তখন ঘুমাইতে গেলে মায় এই বাচ্চাটারে কুলের উপরে লইয়া বালিশটার ভিতরে হতাইয়া ফাউডিলা আরে আর কয় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, তারে ঘুমের দোয়া শিখাইতেছে। তে আল্লাহ করলে ওই সুইটটা থাকতে থাকতে ঘুমের দোয়া শিখাইছে। এরপরে মায় টয়লেটও কেমনে যাওয়ার লাগবো, কেমনে বারণ লাগবো, খাইয়া চলে কেমনে আলহামদুলিল্লাহ পাওয়ার লাগবো, সব দিতারে তিল তিল করে শিহাই লইলে তে সোনার সন্তান হয়ে যায়। কিন্তু এর জন্য দরকার হলো মায়েদের ভালো হওয়া। আমি সব জায়গায় বলেছি, ছেলে এবং মেয়ে আপনি ইঞ্জিনিয়ার বানান আমার আপত্তি নাই, ডাক্তার বানান আমার আপত্তি নাই, কিন্তু ইঞ্জিনিয়ার ডাক্তার বানানোর আগে সবাই সবার সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, তার ভিতরে আগে দিন শিক্ষা দিবেন, আল্লাহ চিনাইবেন, নবী চিনাইবেন, কোরআন শিখাইবেন,
কয়েকটা সূরা শিখাইবেন, আত্মায়াতুটা সুন্দর করে শুদ্ধ করে শিখাইবেন, দুরূদ শরীফটা শিখাইবেন, দোয়ায়ে কুনুতটা শিখাইবেন। এই দুটো শিখানোর পরে তো ইসলামের উদ্দেশ্য সামনে তার নিয়ে কাম লাগলে ইঞ্জিনিয়ার বানান, তার নিয়ে কাম লাগলে ডাক্তার বানান, আমার কোনো আপত্তি নাই, আরো ভালো। যদি প্রথমে কোরআন হাদিসের জ্ঞান থাকে তাইলে সে ইঞ্জিনিয়ার হইল, তে বেড়া থাকতে ইঞ্জিনিয়ার হইব, তে ঘুষ খাওয়ানোর সময় চিন্তা করবো ছুটু বানানো পড়ছে সুরা কেরাত পড়ছিলাম, তে ছুটু থাকতে চিন্তা করব, আরে ওই ও সাইলাত খাইয়ে ঘুষ খাওয়ানো লাগে, তে চিন্তা করব আমি না পড়ছিলাম ছুটু থাকতে 40টা হাদিস, এটার ভিতরে শুনছিলাম ঘুষ খাওয়ানোর দেওয়ার এক অপরাধ, আমি অন্তত ফ্যাট মাটিত লাগাইয়া থাকা আমার মতো ইঞ্জিনিয়ার আমি ঘুষ খাইতে পারি না। সুবহানাল্লাহ বলো। যদি আগে তার ইসলাম শিখাই দেয়, এটার উদাহরণ আমি সব মাফিকে গেলে এনে দিই যে একবেলা সকালবেলা মূলার দ্বারা দিয়া সুটকি দিয়া খাইছে ভাত। কি দিয়া গেছে? মূলার দ্বারা দিয়া সুটকি দিয়া খাইয়া সেটা এবারে দুপুরবেলা খাইছে কুরমা দিয়া শাহী বিরিয়ানি। তাইলে প্রথমে খাইছে হুটকি দিয়া, দুপুরে খাইছে কুরমা পোলাও, রাত্রে খাইছে শাহী বিরিয়ানি। এবার ঘুরতে গেছে পরে ফ্যাটটা যে লাড়া পড়ছে, ভিতর থেকে একটা ড্যাগ বার হইছে, ড্যাগটার ভিতরে কুরমার গন্ধ, শাহী বিরিয়ানির গন্ধ না সুটকির গন্ধ? ঘটনা এই খানা দিকে ভাও গেল তৈরি এত টান খাইয়া যদি হুটকির গন্ধ হয় তোর ফরাম না গেল তো না। তুমি যত তালে খাও, সকালবেলা জেলে দিয়া খাইছ, এইটার ড্যাগটাই তোমার, এইটার ঢেকুরটা তোমার গার হয়ে আসে। সুতরাং সকালবেলা যদি মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়ানোর কারণে এরপরে কুরমা পোলাও আর শাহী বিরিয়ানি খাইলেও যদি সেই মূলার দ্বারার গন্ধ বের হয়, তাইলে ছোটবেলা যদি তাদের কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে দিতে পারো, সেই ইঞ্জিনিয়ার ও ডাক্তারে তার বিরুদ্ধে আল্লাহর ভয় জাগাই দেওয়ার কারণে ছোটবেলা আল্লাহর ভয় নিয়ে তার জিন্দেগি চলবে। ইঞ্জিনিয়ার হবো, ঘুষ খাইলেও অন্তত ব্রিজের ভিতরে ফ্রডের মধ্যে বাস দিত, ঠিক কিনা পাও? চিন্তা করবো কেউ দেখে না, দেখে কে? কারণ তারা না ফোড়াই দিছেন, এই ফোড়ানি তারে এই ফোড়ানি ফোড়াই দিছে, তাদের আল্লাহ করলে বুঝ জ্বালাইছে, তেমন আল্লাহ চিনে, তে ফাইদা ঘুষটা চাওয়ানোর আগে সোজা একটা ভিজালা মাইরা উঠে, কাপ দিয়ে উঠে, তে মনে পড়া যে আরে ওই যে নুরানি মাদ্রাসায় মহসিন কবির হুজুর মাদ্রাসা করছিল নিস্তালাত নুরানি, এই কয়েকদিন পরে দুইতলা এলাম, দোতলা হাফিজি মাদ্রাসা। এরপরে গিয়া এই বেডিটা মাইয়ারাও চিন্তা করবো, আরে এই আমি তো মহিলা মাদ্রাসার মধ্যে পড়ছি, কোরআন শরীফটা শুদ্ধ করে পড়ছি, আমার স্বামী ঘুষ খায়, আমি এটা কেমনে মাইনা নেই, বাসর করে তো তাই দিয়া লাইছে ওয়াশার ছাড়া। সব আলাদা বানাবো ওয়াশার ছাড়া তাই দিয়া লাইছে, কষ্ট দিতে দেরি ধরতে দেরি নাই। যখন বাসর করে গেছে গিয়া সেরা বেরিয়ে আইসেন, যখন আল্লাহ আপনার জীবন শুরু করতে আসি নতুন করে, আইন কিন্তু রুজু করে হয়, অজু করছে, যায় নামাজটা মিশে যাক আয়েন শুক্রিয়া 2 রাকাত নামাজ করে হয়, শুক্রিয়ার নামাজটা পড়তে হয়েছে পরে তে গিয়া সিভিল আর হেবি দিয়ে গিয়া মাদ্রাসা করেন না, তে আগ্রহ কইরা বেরিয়ে দিছে তুমি এ মোনাজাত রাখো। তে চিন্তা করছে কখনো মোনাজাতটা ভুলিয়ে জিকা কেন, বেড়াগিরি এলে হড় হড় দোহানো হয় না, দোহানো হয় না, এখন আমাকে কথাই কেউ পারে না, মোনাজাতের মোনাজাত হেবি দিয়া করি না। মাদ্রাসা পড়ে বেরিয়ে মোনাজাত করতে দিছে, তা বেরিয়ে মোনাজাত করতেছে, আল্লাহ আমরা স্বামী স্ত্রী 2 জন আজ যখন আমরা বাসর করইব, আমি আল্লাহ তোমার কাছে চাই কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাম, আমার ফেয়ারের লাভলি লাগতো না, আমি কাম লাগলে ভালা তেল দিয়ে হইতে না, আমার ফেয়ারের লাভলি লাগতো না, মাসে মাসে আমার 3 পিস লাগতো না, কাম লাগলে 1 3 পিস আমি বছর ভর করে লাম। আমার মাইসে টিটকারি পারছে যে আমার জামাই মিলে ঘুষ খায়, আজকে বাসর বড় আমরা 2 জনে মিলে নিয়ত করতে আসি, কাম লাগলে হুটকির ভর্তা দিয়া খাম, হুটকি দিয়া খাম, ভর্তা দিয়া খাম, কাম লাগলে 1 3 পিস দিয়া বছর কাটাই না। এই দেশান্তে লাগবে না আমার অলঙ্কার, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, জিনিসপত্র আমি ইমিটেশন দিয়ে আনাম, কাম লাগলে আমি জিনিস ছাড়া আনাম, তারপর আল্লাহ আমরা 2 জনে জামাই বউ মিলে নিয়ত করতে আসি। সকালে নাস্তা খেতাম না পারলে রাইতে যেই বাতির উপরে পানি দিয়ে রাখাবে দিয়ে দুটো সকালে প্রসারণ দিয়ে খাইয়ালাম। এরপরেও আল্লাহ আমার জামাইও ঘুষ খাইতো না, আমরা বড় আমিও ঘুষ ঢুকত দিতাম না। এমনি আমার কন আমিন কন আমিন কন, দাদা আমিন 12 এটা তো তার আমিন 12 এটা ভারে ভারে
তার আমিন পারবে না, কেন আইতেও খাইয়াছে বেরি আমরা আমিন কর, আমিন কর। সুবহানাল্লাহ কয় না রে? বাসন করে তো সাইজ করে নিয়েছে বেরিয়ে। সুবহানাল্লাহ কয় নি পরেও আর মাদ্রাসায় জিডাতে পড়াইছে, এই জিডারে বিয়া যেহেতু বিয়া দিছে, ভাইয়া তো শুরু হইছে জামাইরে বেড়াইয়া বাসন করে যাওয়ার আগে আল্লাহর খাস মেহেরবানি সুজা করে লাইছে। ঠিক কি না? দরকার আসেনি? দরকার আসেনি? আমরা তারা এই দি ভাল লাগে না, আমরা তারা ভাল লাগে কোনটি? তারা হাফ প্যান্ট কিনবেন, এবারে শার্ট গাও দেওয়ায়, টাই লাগায়, টাই ফাটে ফাটে, তার দুম বন্ধ হইয়া তো আমার গরম লাগে, তারা হাফ প্যান্ট কিনবেইয়া, ক্যাট কিনবেইয়া, হ্যাঁ ভাত খাইতে বাথায় সত্তাম ঠিক আছে বিদেশ কত মেহনত করে টেহা কামাই করে, আর আমরা তারাই বেরিয়ে, হ্যাঁ না হইলে বিড়াল বাড়ি গুনাই করবার দেবীর তারা ইয়া বাসালো লাগে। গুনাই করতে কখনো দেবীর তারটা কখনো কয়টা ওই কেজি স্কুলে ভর্তি করে টেহা তো কামাই করে, হ্যাঁ এবিডিট কি কেন হ্যাঁ টেহা কামাই করে গুনাই করতে বাসা নিয়েছে দেবীর তার ঠেলা ঘুরে যে মনে না কপাল ঠিক কিনা পাও উঠবে হরিলে বাচ্চাইছে আর এমনিয়ে ওই জামাইকে ফোন করে বুঝাইছে আমরা আল্লাহ করলে, হ্যাঁ লেখাপড়া বানাতে এবিসিডি মানে টুইঙ্কেল টুইঙ্কেল করে পারে নাতে ভিডিও কল দিয়া তারা লাগাই দেয়, তার বাইরের লোকে টুইঙ্কেল টুইঙ্কেল দেখো হাতে টুইঙ্কেল টুইঙ্কেল কয় হ্যাঁ তার আই শুনেতে আমার বন্ধু বান্ধব রান্না দেখায় আপনার তে আমি তো ধরতে পারছি না, তে আছে আমার ফুড বিদেশি বিদেশি ফরেনার মুসলমানের ভূতায় বাংলাদেশের মানুষ বেলা ভাত খেয়ে ভাত খাই সত্তাম, একবার ফসল মাইল গেলে ফ্যানের লিখে গিয়ে আরেক তারা গরম করে নজর করে রাখুন লাগছে। আল্লাহ কটা টেহা পয়সা দিছে, একটা বিদেশ বিদেশ গেল ওই যে পুইরা কত মেহনত করে টেহা কামাই করে গুনাই করতে বাসা লইয়া যে বিদ্যালয় বড় ফলারে ফলারের লিখিয়া টেহা টেহা পাইতে কয় টেহা লাগে, এই যে আসলে ফলারি না, এই হইল হৌর হরিতে আলগা হইয়া আলগা চলনের একটা অনন্য লাইন বার করছে। এটা আমরা তারা বুঝে, কারণ আল্লাহ ভয় নাই তো কইটার ভিতরে আল্লাহর ভয় নাই, এই ভয় অন্তরের ভিতরে জায়গা করতে হবে। ঠিক কিনা কও? এই অন্তরে যদি আল্লাহর ভয় জায়গা করতে পারো খোদার কসম তুমি মরে যাও, তুমি মরে যাও। ও মায়া ও আম্মা দেশটা কত সুন্দর হইয়া যাইতো তুমি যদি আম্মা পর্দার ভিতরে এখন পর্দা কারে কয় আম্মা তুমি বুঝছো কি পর্দা কারে কয়? এই যে এই 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 বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মহিলাদের সর্দার এমনি হয়েছে, এমনি হয়েছে, এমনি হয়েছে। তার হয়তো কিছু অসুস্থ জ্বর, বিবি ফাতেমার জ্বর, প্রচন্ড জ্বর, জ্বর কমে না। বিবি ফাতেমা ডাক দিলেন স্বামী আমার, স্বামী কই? হযরত আলী দৌড়তে আসলেন, মাথার কাছে দাঁড়ালেন, ডাক দিয়ে কয় ফাতেমা গো, ও ফাতেমা বড় কষ্ট হয় নাকি? ফাতেমা কয় স্বামী আমার কষ্ট কম বেশি বুঝি না, তবে মনটায় সাক্ষী দিয়েছে আমি আর বোধহয় বাঁচব না, আমি বোধহয় আর বাঁচব না, আমার বোধহয় সময় কম। ও স্বামী আপনার হাতটা দেন। ফাতেমা স্বামী আলীর হাতটাকে ধরলেন, টপ টপ করে চোখের পানি পড়ে গাল বেয়ে বেয়ে। আলী কয় ফাতেমা কেন কান্দো? আমি তোমার সুখ দিতে পারি নাই ফাতেমা, একবেলা চুলায় আগুন জ্বললে দ্বিতীয় বেলায় চুলায় আগুন জ্বলে না, এমনও গেছে গো ফাতেমা 2 দিন 3 দিন আলীর চুলায় আগুন নাই। তোমার চোখের পানি আমার সহ্য হয় না গো ফাতেমা। ফাতেমা ডাক দেয়া কয় স্বামী আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আপনার হাত আমার কাছে দিয়েছেন। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কয় স্বামী আমার আপনার কাছে মাফ চাই,
চলার পথে হয়তো অনেক অপরাধ করে ফেলেছি, যেমন করে আপনার খেদমত করা দরকার ছিল পারি নাই। স্বামী গো, আপনি বলেন আপনি মাফ করেছেন কিনা? আপনি যদি আমার বিরুদ্ধে অভিযোগ দেন, কিয়ামতের ময়দানে আমি পার পেতে পারবো না। আমি জানি ডাক দিয়ে গো ফাতেমা গো, ও ফাতেমা, আমার তোমার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই, আমি তোমারে মাফ করে দিয়েছি। তবে ফাতেমা, তুমি যেমন মাফ চেয়ে নিয়েছো, তোমার কাছে আমার একটা কথা আছে গো ফাতেমা, আমিও তো তোমার অনেক কষ্ট দিয়ে ফেলতে পারি, তুমিও বলো তুমি আমাকে মাফ করে দিয়েছো কিনা। ফাতেমা কইরা কেমন কথা বলেন? কোন স্ত্রী কি তার স্বামীর ব্যাপারে অভিযোগ দায়ের করতে পারে নাকি? আমি গরিব মানুষ ছিলাম, তুমি আমার আসামি বানাইও না। স্বামীও কান্দে, বিবিও কান্দে। ফাতেমা ডাক দেয়া কয়, স্বামী আমি যদি মরে যাই, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আপনার কাছে আমার একটা দরখাস্ত আছে। কয় কি দরখাস্ত? কয় দরখাস্ত হলো আমি যদি আজকে রাতের ভিতরে মরে যাই, আপনার ইমামতিতে হাসান হুসাইন মুসল্লি বানাইয়া 2-1 বন্ধু বান্ধব ডাক দিয়া রাতের অন্ধকারে জানাজা দিয়ে আমার কবরে শোয়াই দেবেন। আপনি ওয়াদা করেন এই কাজটা করবেন কিনা? আলী চিৎকার করে কয়, ফাতেমা তোমার সব কথা রাখবো, আমি এই কথা রাখতে পারবো না। তোমার যদি রাতের আধারে কবর দিয়ে দেয়, পরের দিন যদি নবীর সাহাবারা আমারে ধরে, আলী রে নবীর কন্যা ফাতেমার জানাজায় শরীক হইতে পারলাম না, কেন তুমি না জানাইয়া কবর দিলা? জবাব দাও। আমি কি জবাব দেব ফাতেমা? ফাতেমা ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনাকে জবাব আমি শিখাই দিতেছি, আপনি বলবেন আমি লাশটা রাখতে চেয়েছিলাম, কিন্তু ফাতেমার আবদার রাতের ভেতরে কবর দিতে হবে, এই জন্য আমি রাখতে পারি নাই। আলী কয়, বুঝলাম বুঝলাম, মানুষকে আমি সান্ত্বনা দিলাম, কিন্তু এই কাজ আমি কেন করব? কেন আমি তোমাকে রাতের আধারে খবর দেব বলো দেখি? ফাতেমা আবার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, যতদিন জীবিত ছিলাম কোনোদিন পুরুষের সামনে যাই নাই, কোনোদিন কোনো পুরুষ আমারে দেখে নাই। যদি দিনের বেলা আমাকে দাফন করতে চান, দিনের বেলা যদি আমারে জানাজা দিতে চান, তাইলে কাফনের কাপড়ের বাইরে দিয়া মানুষগুলো আন্দাজ করবে নবীর কন্যা ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাফনের কাপড় দেখে দেখে ফেলবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, চিকন ছিল না মোটা ছিল। যেই ফাতেমা জীবিত অবস্থায় কোনো মানুষ কোনোদিন দেখতে পারে নাই, গায়ের মোহরের কেউ আবার একটা সেকেন্ডের জন্য দেখলো না, মৃত্যুর পরে কাফনের বাইরে দিয়া আমার লম্বা খাটো চিহ্নিত করুক, আমি ফাতেমা নবীর কন্যা এইটাও বরদাস্ত করব না। আমি এইটাও চাই না। আমি চাই আমার রাতের অন্ধকারে কবর দিয়ে দেন, যেন কেউ বুঝতে না পারে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, চিকন ছিল না মোটা ছিল। ও দেবিদ্যারের মায়েরা, এমনি ফাতেমা খাতুনে জান্নাত হয় নাই গো মা। তোমরা তো সেই ফাতেমার রক্ত তোমার গায়ের ভিতরে, ও মা তোমার গায়ের ভিতরে আয়েশার রক্ত, তোমার গায়ের ভিতরে সুমাইয়ার রক্ত গো মা। সুতরাং তুমিও তো তার বাইরে যেতে পারো না। চলো সবাই মিলে এমন সুন্দর একটা সমাজ গড়ি, অন্তরে আল্লাহর ভয়ওয়ালা একটা সমাজ গড়ি। সুন্দর সমাজের ভেতরে দরজা খুলে ঘুমাবা, আনন্দের ভেতরে দিন কাটাবা। মেয়েরা স্কুলে যাবে, কলেজে যাবে, পর্দায় করে। ওই বখাটে ছেলেরা রাস্তার কিনারে দাঁড়াইয়া টিটকারি মারার সাহসও পাবে না, ঠিক কিনা?
এমন একটা সোনার সমাজ আমরা চাই নাকি চাই না? আর সমাজের জন্য ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আসুন সবাই মিলে আমরা ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে বাকি জিন্দেগিটা ইসলামের তরে কাটিয়ে দিয়ে আমরা সোনার দেশ গড়ি, সোনার দেশ, সোনার সমাজ, সোনার দেশ করে আমরা এই দুনিয়া থেকে বিদায় হতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। কর্তৃপক্ষ অনেক কষ্ট করে আজকের এই মাহফিলটার আয়োজন করেছে। আসলে তারা সাহস করে করেছে। আমি মনে করেছিলাম মসজিদের বাইরে হয়তো একটা পরিবেশ হবে, কিন্তু কোনো উপায় নাই, যেহেতু কর্তৃপক্ষের অনুমতি নাই, আমরা এই জন্য ভেতরেই করা লেগেছে। অনেক কষ্ট হয়েছে। সভাপতি, সেক্রেটারি, কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি আমি দুঃখবোধ প্রকাশ করছি। দোয়া না করে যাবেন না, এই যে এই বসেন, দোয়া করে এই দোয়া এত গরমের ভিতরে কষ্ট করে বইছেন, আব্বা আম্মা সাইয়া রয়েছে, দোয়ার লেগে খেলে রয়েছে, দোয়া না করে যাওয়া না উঠেও ঠিক হবে না। এখন আমরা দোয়া করবো, আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। সবাই মিলে এখন দোয়া করবো। দোয়ার দরকার আছে নাকি নাই? আল্লাহর দরবারে খালি হাতে হাত বাড়াইতে চাই না। বাইরে যেখানে, দোকানে, ভিতরে, যারা যেখানে আছেন সবাই সেখানেই থাকেন। এখন দোয়া হবে। দোয়ার আগে এই মাহফিলটা কর্তৃপক্ষ হঠাৎ করে করেছে। আমরা যারা এখানে আসি সবাই মিলে শরীক হলে কর্তৃপক্ষের জন্য সুবিধা হয়ে যাবে। আমরা যারা পারি 1000, 500, 100, 200, 10, 20, একটা লোকও খালি যাবেন না। সবাই মিলে আমরা যার যার মতো করে কিছু কিছু শরীক থাকবো ইনশাআল্লাহ।